ব্রেকিং নিউজ। আপনারা জানেন আমি কয়েকদিন আগে বলছিলাম যে আমি আওয়ামী লীগের পক্ষে আর কথা বলবো না, কিন্তু এখন দেখতেছি কথা বলতেই হচ্ছে। কারণ আওয়ামী লীগের কিছু মুনাফেক বেঈমান গাদ্দারের জন্য তো আমি আর শেখ হাসিনার সাথে গাদ্দারি করতে পারি না, বঙ্গবন্ধুর সঙ্গে গাদ্দারি করতে পারি না, আর আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের সঙ্গে গাদ্দারি করতে পারি না। 5 আগস্টের পর আমি কথা বলছি, আর এখন কিছু মুনাফেকের জন্য কথা বলা বন্ধ করে দেব, এটা হইতে পারে না। তাই আবারও শেখ হাসিনার আরেকটা নিউজ নিয়ে আসলাম। কারণ আমাদের বাংলাদেশের গণমাধ্যম তো আর শেখ হাসিনার বক্তব্য প্রচার করবে না, যেহেতু আমাদের বর্তমানের সরকার তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ খান সে বলছে শেখ হাসিনার পক্ষে কথা বললে জেল হইতে পারে, তো আমি জেলে যাইতে প্রস্তুত। এবার আসেন, শেখ হাসিনার এই নিউজটা যদি আমি আপনাদেরকে না দেই তাহলে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে, আর আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের সঙ্গে গাদ্দারি করা হবে। শেখ হাসিনা সে আরো একটা বক্তব্য দিছে, মানে ইন্টারভিউ দিছে, সাক্ষাৎকার দিছেন বিশ্বের সবচাইতে প্রভাবশালী গণমাধ্যম রয়টার্স। সেই রয়টার্সে শেখ হাসিনা সরাসরি বক্তব্যে বলছে আমি ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ঢুকবো এবং ডিসেম্বর মাসেই ঢুকতে চাই, আমার সঙ্গে আরো ঢুকবে আওয়ামী লীগের নেতা কর্মী সহ। মানে ডিসেম্বরে আওয়ামী লীগের নেতা কর্মী সহ শেখ হাসিনা বাংলাদেশে একসাথে ঢুকবে। এটা আমাদের বাংলাদেশের গণমাধ্যম প্রচার করবে না, কারণ গণমাধ্যম তো আর নিজের স্বাধীন মতো খবর প্রচার করতে পারে না, গলা টিপে ধরে রাখছে। তো আমাকেই প্রচার করতে হচ্ছে, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। শেখ হাসিনা বলছে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে দেশের মানুষ আমার বিচার করবে, দেশের মানুষ আমাকে যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। আমি ডিসেম্বরে দেশে আসব, যদি দেশের মানুষ আমাকে মৃত্যুদণ্ড দেয় তাও আমি মেনে নেব, দেশের মানুষ যদি আমাকে শাস্তি দেয় আমি মেনে নেব। দেশের মানুষ যদি মনে করে যে না আমাকে প্রয়োজন বাংলাদেশকে রক্ষা করতে, তাহলে আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। কারণ আমার বাবা এই বাংলাদেশটাকে স্বাধীন করছে, আমি এই দেশটাকে সাজাইছিলাম, আর এই দেশটাকে এখন আমেরিকার দালাল পাকিস্তানের দালালরা ধ্বংস করতেছে। আর এই ধ্বংসযজ্ঞ দেখে আমি বাংলাদেশ ছেড়ে ভারতে বসে থাকতে পারি না। আমার দলের তৃণমূল কর্মীদের উপরে অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, আমি এইসব দেখে ভারতে বসে থাকতে পারি না। আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আমার নেতা কর্মীরা মারা যাচ্ছে, আমার নেতা কর্মীরা কষ্ট পাচ্ছে, আর আমি ভারতে বসে থাকবো, এটা হইতে পারে না। তাই আমি ডিসেম্বরে ঢুকবো এবং আমার সঙ্গে সকল নেতা কর্মীরাও একসাথে ঢুকবে। শেখ হাসিনা আরো বলছে 300 আসনের মধ্যে প্রায় 150 আসনের সঙ্গে শেখ হাসিনা অলরেডি ভার্চুয়ালি যোগাযোগ রাখছে, কথা বলছে। আরো কিছু বাকি আছে, সেগুলো এই ডিসেম্বরের আগে কমপ্লিট করে তিনি বাংলাদেশে ঢুকবেন। এবার আপনারা নিশ্চয়ই ভাবতেছেন শেখ হাসিনা দেশে ঢুকে যাবে খুব সহজেই। জি না ভাই সাহেব, শেখ হাসিনা দেশে ঢোকা এতটা সহজ না। কারণ আপনাদের মনে রাখতে হবে শেখ হাসিনার যে কূটনৈতিক পাসপোর্ট সেটা ইউনূসের আমলে বাতিল করে দেওয়া হয়েছে। শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনা সহ যে শেখ হাসিনার পরিবার, শেখ হাসিনার নেতা কর্মী সহ প্রায় 90 থেকে 95টা পাসপোর্ট বাতিল করা হয়েছিল ইউনূসের আমলে। তো ওনাদের তো আর পাসপোর্ট নেই, আসবে কি করে? আসার রাস্তা হচ্ছে শেখ হাসিনা ট্রাভেল পাসের জন্য বর্তমান সরকারের প্রধান তারেক রহমানের কাছে আবেদন জানাইতে হবে। যদি তারেক রহমান আবেদন গ্রহণ করে উনাকে ট্রাভেল পাস দেয় তাহলে উনি সহজভাবে ঢুকতে পারবেন। আর আমি আশা করি ট্রাভেল পাস চাওয়ার সঙ্গে সঙ্গে সরকার দিবে, যেহেতু সরকারও বলতেছে শেখ হাসিনাকে দেশে নিয়ে আনা হবে যত তাড়াতাড়ি পারা যায়। তার মানে শেখ হাসিনা যদি এই মাসেই ট্রাভেল পাস চায় তাহলে বর্তমান সরকারের প্রধান তারেক রহমান, ওনার প্রশাসন আশা করি এই মাসের মধ্যে ট্রাভেল পাস দিয়ে দিবে। যদি ট্রাভেল পাস দিয়ে দেয় তাহলে মনে করবেন শেখ হাসিনা ডিসেম্বরে আসতেছে। আর যদি ট্রাভেল পাস না দেয় তাহলে আমার মনে হয় না ডিসেম্বরে শেখ হাসিনা ঢুকতে পারবে বাংলাদেশে। আর যদি ডিসেম্বরে শেখ হাসিনা যে বলছে যদি উনি জোর করে ঢুকতে চায় তাহলে কি প্রয়োজন হবে? তাহলে প্রয়োজন হবে দেশের মানুষের, সাধারণ জনগণের সহযোগিতা। কারণ শেখ হাসিনা দেশে ঢুকলে তো তার পক্ষে পুলিশ কাজ করবে না, সেনাবাহিনী কাজ করবে না, র্যাব কাজ করবে না, বিজিবি কাজ করবে না, মানে কোন ধরনের প্রশাসন তো শেখ হাসিনার পক্ষে কাজ করবে না। তাহলে কাজ করতে হবে কাকে? সাধারণ মানুষকে। সাধারণ মানুষ যদি শেখ হাসিনা দেশে ঢুকার সঙ্গে সঙ্গে উনাকে সেফটি দিতে পারেন, নিরাপত্তা দিতে পারেন, উনার জন্য রাস্তায় নামতে পারেন,
তাহলেই উনি দেশে ঢুকতে পারবে। আর জনগণ রাস্তায় নামবে ওনার জন্য, সেই আশ্বাস যদি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পায়, তাহলে ট্রাভেল পাসের প্রয়োজন হবে না, উনি এমনিতেই দেশে ঢুকে যাবে এই দেশকে রক্ষা করতে, দেশের মানুষকে রক্ষা করতে। এবার সিদ্ধান্ত সরকারের, সরকার কি ট্রাভেল পাস দিবে নাকি দিবে না। যদি দেয় তাহলে সুন্দরভাবে শেখ হাসিনা দেশে ঢুকবে নেতা কর্মী সহ, আর যদি না দেয় তাহলে জনগণের প্রয়োজন হবে। এবার জনগণ আপনারা কি করবেন, সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনারা কি শেখ হাসিনার পক্ষে দাঁড়াবেন নাকি দাঁড়াবেন না? শেখ হাসিনা দেশে ঢুকার সঙ্গে সঙ্গে কি আপনারা ওনাকে সেভ করতে যাবেন নাকি যাবেন না? ওনার পাশে দাঁড়িয়ে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আমেরিকার হাত থেকে, পাকিস্তানের হাত থেকে, মৌলবাদের হাত থেকে, জঙ্গিবাদের হাত থেকে, দল ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করার জন্য কি শেখ হাসিনার পক্ষে দাঁড়াবেন নাকি দাঁড়াবেন না? সেটা আপনাদের সিদ্ধান্ত, আপনারাই ভালো বুঝেন কি করবেন না করবেন। তবে আমার মতামত, শেখ হাসিনা যদি দেশে ঢুকে, আমি থাকবো শেখ হাসিনার পাশে সব সময় সর্বদা। জয় বাংলা স্লোগান দিয়ে, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মাথা উঁচু করে শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে থাকবো। গুলি লাগবে, আগে আমার বুকে লাগবে, তারপরে শেখ হাসিনার গায়ে যাবে। ইনশাল্লাহ শেখ হাসিনা যেহেতু বলছে ডিসেম্বরে ফিরবে, আশা করি ডিসেম্বরে ফিরবে। কিন্তু ফিরাটা অতটা সহজ হবে বলে আমার কাছে মনে হয় না। কারণ যে দুইটা রাস্তা বললাম, এই দুইটা রাস্তাই কঠিন। সরকারের ইচ্ছার উপর নির্ভর করতেছে, আর একটা দেশের জনগণের ইচ্ছার উপরে নির্ভর করতেছে শেখ হাসিনা কত তাড়াতাড়ি দেশে ফিরতে পারবে।